আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি বিশ্বাস সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে কথা বলব ২ টি বিষয় নিয়ে। ২ টি সিস্টেম দেখাবো যেটা সবার জন্য কার্যকরী হবে। ১ম হচ্ছে আমরা অনলাইনে অনেকেই কাজ করে থাকি বা অনলাইনে কাজ করতেছি। তো আমাদের কাস্টমারের সাথে কথা বলতে হয়। তো কাস্টমারের সাথে কথা বলতে গেলে অনেক মেসেজ দিতে হয়। কাস্টমার আমাদেরকে জিজ্ঞেস করে। তো এইভাবে মেসেজে কথা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। এত সময় তো আমাদের কাছে নাই। কারণ আমরা এখানে বিভিন্ন কাজ করি। পার্ট টাইম এখানে সময়টা দেই অনলাইনে অনেকেই। তো এইভাবে কথা বলতে গেলে অনেক সময় প্রয়োজন হয়। তো এই সময় আমাদের কাছে নাই। তো আমরা যদি মেসেজগুলি সেভ করে রাখি কিবোর্ডে তাহলে সহজ হয় আরকি। তাহলে সেভ কিভাবে করবেন এই সিস্টেমটাই দেখাবো। আপনি অসংখ্য মেসেজ সেভ করে রাখতে পারেন খুব সহজেই। ধরেন এই যে একটা মেসেজ আমি এটা এখান থেকে চাপ দিয়ে ধরবো। ধরে এখান থেকে কপি করে নিব। কপি অপশন। আপনারা রেডমি কিবোর্ডটা ব্যবহার করবেন। সহজ হবে। এখান থেকে যাওয়ার পরে দেখা যায় যে আমি যদি এখান থেকে দেখাই, এই যে খাতার মতো একটা অপশন দেখতে পাচ্ছেন নোটবুকের দেখছেন? এই যে এখান থেকে ৩ নম্বরে যে অপশনটা এখানে টাচ করবেন। এখন আপনি যেই মেসেজটা কপি করতে চাইতেছে এ সেভ করতে চাইতেছেন এটা চাপ দিয়ে ধরবেন। তারপরে দেখেন এই যে প্রিন্ট অপশনে ক্লিক করলে এটা প্রিন্ট হয়ে যাবে। এটা সেভ হয়ে যাবে। তখন আপনি যাকে মেসেজ দিতে চান খালি টাচ করলেই হবে। আপনি ধরেন এই যে টাচ করলেই হবে। ওই যে পেস্ট করবেন হয়ে যাবে। আমি অসংখ্য মেসেজ এভাবে করে রাখছি। দেখেন এইভাবে আপনি কি অসংখ্য মেসেজ আমি এখানে সেভ করে রাখছি। একেবারে সহজ। আপনারা এভাবে সেভ করে রাখতে পারেন। যে লেখাগুলো কপি করে এখান থেকে নোট অপশনে যেয়ে এই যে খাতার মতো অপশনটা দেখতেছেন, এখানে যাওয়ার পরে চাপ দিয়ে ধরে প্রিন্ট অপশনে ক্লিক করে সেভ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে মেসেজগুলো সেভ করবেন বা ভিডিওগুলো সেভ করে রাখবেন। এখন আসলে আরেকটা সিস্টেম দেখাই। আমরা অনেকেই করতেছি আপনার একজনের ২-৩ টা আইডি চালাই। Facebook আইডি চালাই কারণ আমাদের এর প্রয়োজন পড়ে। মার্কেটিং করতে গেলে কারণ মানুষের তো আপনার ভালো মানুষ বা খারাপ মানুষের তো আর অভাব নাই। ফেসবুকে কাজ করতে গেলে দেখে আপনার রিস্টেক মারে অনেকেই রিপোর্ট করে। এক আইডি দিয়ে কাজ করলে তখন দেখা যায় আইডি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমরা যেহেতু বিজনেস করতেছি তাহলে তো আমাদের কাস্টমারের সাথে আমাদের সংযোগ থাকতে হবে। এজন্য আমরা অন্য আইডি ব্যবহার করে থাকি। তা আপনারা চাইলে একাধিক আইডি ব্যবহার করতে পারেন। একাধিক অ্যাপস ব্যবহার করতে পারেন। এটার জন্য একটা অ্যাপস কি করতে পারেন? ডুয়েল অ্যাপস। এই যে লোগোটা দেখে নেন প্লে স্টোর থেকে আপনারা দেখে নিবেন। দেখতেছেন? এটাই করে নিবেন। এখান থেকে একাধিক অ্যাপস আপনি করতে পারেন। অসংখ্য ২ টা করে Facebook ৫ টা ১০ টা যদি Facebook চালাইতে চান, Facebook করতে পারবেন। এই দেখেন আমি এখানে ৪-৫ টা Facebook এখান থেকে যে প্লাসও ক্লিক করে এখান এখান থেকে প্লাসে ক্লিক করে আপনি যেটা করতে চান আমি WhatsApp বানাবো। ধরেন আরেকটা WhatsApp বানাবো। এখান থেকে ক্লিক করে এই যে এখানে ক্লিক করে দিলে এটাই WhatsApp হয়ে গেছে। এখন লগইন করে নিবেন। WhatsApp যেভাবে ব্যবহার করেন আরকি। এভাবে লগইন অপশন আসবে লগইন করে নিবেন। তো একাধিক অ্যাপস আপনি ব্যবহার করতে পারবেন খুব সহজেই। তো আশা করছি এই বিষয়টা আপনাদের কাছে ভালো লাগছে। তো এইভাবে আপনারা